পৌনে 2টার দিকে মনে হচ্ছেন কি দেয় অনেক দৌড়াদৌড়ি করতেছে, পরে দিয়ে ভিতরে আমরা গেলাম, গিয়ে দেখি কি ধুমার লাগে ভিতরে যাওয়া যায় না। শেষে আবার মনে হচ্ছেন কি আমরা রিটার্ন এদিকে আইসি, আবার পরে দিয়া শুনি আগুন লাগছে। তো আমরা জিঙ্গাইতেছি কার থেকে কি এর থেকে আগুন লাগছে, তো বলতেছি এই সিট থেকে লাগছে, ঠিক আছে। তখন মনে হচ্ছেন এই সিট থেকে লাগছে, এরপর এই মার্কেটে হেরা সবাই দৌড়াদৌড়িতে করতেছি। অহনো মনে হচ্ছেন কি এই ধুমা শেষ হয় নাই, এই পর্যন্তই। ফায়ার সার্ভিস কখন আসছে? ফায়ার সার্ভিস আইসে জানার 1 ঘন্টা পরে আইসে। ঘটনা 1 ঘন্টা পরে। ঘটনাটা ঘটেছে তিনতলায় এসি ব্লাস্ট হয়েছে, 2টা মিটার ব্লাস্ট হয়েছে। এরপর এখান থেকে আতঙ্কে মানুষ হয়ে গেছে, দোয়া বের হয়েছে। এরপর বোঝা গেছে যে আগুন লাগছে, ওভাবে আগুন লাগে না, আসলে এই যে দোয়াটা এটা ছড়াই গেছে চারো সাইডে। মানে পুরোপুরি কোনো অগ্নি ঘটে না। আগুনটা বাইরে আবার কোনো ব্যবস্থা নাই, যার কারণে বাতাস আলোর কোনো ব্যবস্থা নেই, এর কারণে তলাই গেছে পুরো। আমি ছিলাম 4তলা থেকে যখন আগুন লাগছে শুনে আতঙ্কে দৌড় দিয়ে নামছি, কিন্তু লিফটের অবস্থা অত ভালো ছিল না। লিফট আটকে পরে লিফটে নামা যায় না, পরে সিঁড়ি থেকে আমরা নামছি। আমরা প্রতিটা ফল সিলিং চেক করছি, অনেকক্ষণ লাগে যে কোথাও কোনো ঘটনা আছে কি না। তো দেখলাম যে আল্লাহর রহমতে সেদিকে আর যায় নাই। আগুনের সূত্রপাতটা কোন ফ্লোর থেকে হয়েছে? আগুনের সূত্রপাতটা তো আমি বললামই আপনাকে, ওনাদের ভাষ্য মতে। আর আমাদের যে আনুমানিক ধারণা সেটা আপনার ওনার যেহেতু 2টা সিঁড়ি, বিকল্প যে সিঁড়িটা ওনারা ব্যবহার করে, আসলে ওইটা ব্যবহার বলতে কি ওইটা স্টোরের মতো ওনারা করে রাখছে, মালামাল মজুত করে রাখছে, বিভিন্ন ধরনের অতিরিক্ত মালামাল যেগুলো ব্যবহার করা হয় না। সেখানে এসির বাইরের যে অংশটা ভবনের বাইরে থাকে, সেই ভিতরে এসির ওই বাইরের অংশটা সেট আপ করা, সেখান থেকে আগুনের সূত্রপাত। আসলে ধোঁয়াটা ওনাদের উপরের দিকে উঠতে পারে না, দরজা বন্ধ ছিল, তালা মারা ছিল, প্রচণ্ড ধোঁয়া হয়েছে, সেই ধোঁয়াটা উপরের দিকে উঠতে পারে নাই। তো ধোঁয়াটা তো না একদিক দিয়ে না একদিক দিয়ে তো সে বের হওয়ার চেষ্টা করবে, যার ফলশ্রুতিতে এই ঘটনাটা ঘটছে। ভবনে আমরা এখন যেটা দেখলাম যে ওনাদের ফায়ার এক্সটিংগুইশার আছে, ওনাদের যথেষ্ট পরিমাণ ফায়ার এক্সটিংগুইশার আছে, এছাড়া কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা আমরা দেখিনি। আর আমরা অন্যান্য বিষয়গুলো ওনাদের যে এখানে ম্যানেজার আছে জিজ্ঞাসা করছিলাম, উনি বলছে যে এটা যারা এটা দেখভাল করে ওনারা বলতে পারবেন, ওটা ওনার নজরে নাই, উনি বলতে পারেন। যে যথাযথ যারা কর্তৃপক্ষ ওই ভবনের, তাদেরকে পেলে হয়তো বা বাকি বিষয়গুলো জানা যেত। ভবনটি এই মুহূর্তে নিরাপদ কিনা? ভবনটি অবশ্যই এই মুহূর্তে ভবনটি নিরাপদ। আচ্ছা, আমরা এর আগে দেখেছি যে রাজধানীতে বিভিন্ন স্থাপনা বা ভবনে আগুন লাগলে পরে এই বিষয়টা আমরা জানতে পারি যে সেই ভবনটি ঝুঁকিপূর্ণ ছিল, যথেষ্ট পরিমাণ অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না। এই ভবনের কি অবস্থা? এই ভবনে কোনো ঝুঁকি রয়েছে কিনা? আপনারা এই ভবনটা হয়েছে কি, এই ভবনটা আমরা যারা মালিক ওনাদের ওই যে উনি তো আমি ঠিক বললাম, যিনি ম্যানেজার উনি এটা বলতে পারতেছেন না এটার ওনাদের কী কন্ডিশন বা কী অবস্থা। হ্যাঁ, আমরা এর আগে পরিদর্শন করে আমরা চিঠি দিয়েছি ওনাদেরকে, এবং এই ভবনের যারা যথাযথ কর্তৃপক্ষ ওনাদেরকে পেলে হয়তো বা বিষয়টা আসলে সঠিকভাবে জানা যাবে। আনুমানিকের উপরে আসলে কথাটা বলা ঠিক হবে না। দর্শক, আপনারা দেখছেন আসলে এখন কিন্তু আসলে যে ভবনটিতে অগ্নিকাণ্ডের সংঘটনা ঘটেছিল সেগুলি কিন্তু আসলে নিরাপদ ঘোষণা করে কিন্তু আসলে যে ফায়ার সার্ভিস কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু এই জায়গাটি ত্যাগ করছেন, এবং পুরো ভবনটি আপাতত সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হচ্ছে। এবং তারা কিন্তু সংবাদ সম্মেলনে জানিয়েছেন আসলে ভবনটি এখন নিরাপদ রয়েছে।